আজকে বাংলাদেশে রিলিজ পেয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত মুভি দরদ। তো মুভিটি কেমন ছিল? সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা দরদ মুভির রিভিউ করব এবং জানবো মুভির ক্যারেক্টার, স্টোরি, প্লট এবং আরও কিছু দিক। তবে চিন্তার কোনো কারণ নেই, ভিডিওতে কোনো স্পয়লার থাকছে না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে যদি মুভির স্টোরির কথা বলি, মুভির স্টোরি ঘুরে শাকিব খান একে দুলু মিয়ার অ্যারাউন্ডে, যে তার বউকে খুব বেশি ভালোবাসে। কিন্তু তার বউ সারফারাজ নামে এক অ্যাক্টরের ফ্যান থাকে এবং সে তার জন্য একদম পাগল হয়ে থাকে। সো এই স্টোরি কীভাবে মার্ডারের টার্ন নেয় এবং কারা ফেসে যায়, এটাই হলো স্পয়লার ছাড়া মুভির সিম্পল স্টোরি। মুভির রাইটিং এবং ডিরেকশনের কথা যদি বলি, তাহলে আমি মুভিকে 3 অ্যাক্টে ভাগ করব। ফার্স্ট অ্যাক্টের মধ্যে রোমান্স, ক্যারেক্টার ইন্ট্রোডাকশন অ্যান্ড মার্ডার হয়, এবং সেকেন্ড অ্যাক্টে টিপিক্যাল সিআইডির এপিসোডের মতো কেস ইনভেস্টিগেশন হয়, এবং থার্ড অ্যাক্টে এক এক করে সকল মিস্ট্রি রিভিল হতে থাকে। এবং এটাই মুভির বেস্ট পার্ট, এবং এই পার্টের কারণে মুভি বেঁচে গেছে। মুভির স্ক্রিন প্লে ঠিকই ছিল, বাট কিছু কিছু জায়গায় স্লো হওয়া শুরু করে অ্যান্ড মুভির লেন্থ আরেকটু কমানো যেত। মুভির অ্যাক্টিংয়ের কথা যদি বলি, তাহলে ভাই শাকিব খানের পারফরমেন্স অসাধারণ ছিল। আমি চিন্তা করি এই শাকিব খান আগে কই ছিল। প্রথমে রাজকুমার, তারপর তুফান, এরপর দরদের মধ্যে তার পারফরমেন্স। শাকিব খান দিনে দিনে অনেক ইমপ্রুভ করছে। তারপর বাকি কাজটাও ভালো অ্যাক্টিং করেছে, বাট ইন্সপেক্টরের রোলে যে মেয়েটি ছিল তার পারফরমেন্স আমার কাছে কিছুটা অফ লেগেছে। আর কিছু ক্যারেক্টারে থাকা না থাকা সমান ছিল, তাদেরকে রাখা হয়েছে জাস্ট কেসটা মিসলিড করার জন্য। মুভি পুরোটা ইন্ডিয়ার বেনারসে শ্যুট হয়েছে, সেখানকার যে ভিজুয়াল দিয়েছে সেটা ভালো লেগেছে, বাট কেস ইনভেস্টিগেশনের সময় কালার গ্রেডিং কিছুটা ব্লুইশ গ্রিনিশ হয়ে যায়। আমি বুঝতে পারছি না এটা কি খারাপ বলবো নাকি ভালো বলবো। মুভিতে 3টা সং ছিল, ফার্স্টটা টিপিক্যাল, সেকেন্ডটা ভালো, আর থার্ডটা ইমোশনাল ছিল। মুভিতে কিছু আনএক্সপেক্টেড কমেডি আছে যেটা থিয়েটারে খুশির আমেজ ছড়াচ্ছিল। মুভির মিউজিক চয়েস ভালো, বাট কিছু জায়গায় মিউজিক কিছুটা অড লেগেছে, কিন্তু ওইটা বেশি খেয়াল না করলে ফিলও হবে না। মুভিতে অ্যাকশন সিকোয়েন্স একটাই ছিল, ওইটা ভালো, বাট আরেকটু বেটার হতে পারতো। তবে মুভির শুরুতে একটা কার চেজিং সিন আছে, ওইটাকে যদি অ্যাকশন ধরেন তাহলে ওইটা অনেক ভালো ছিল। ওভারঅল দরদ হলো বাংলাদেশের এই বছরের ওয়ান অফ দি গ্রেটেস্ট ফিল্ম। যে মুভির ফার্স্ট হাফ আপনাকে বোর করতে পারে, বাট সেকেন্ড হাফের স্টোরি অ্যান্ড টুইস্ট আপনার পয়সা উসুল করবে। আর শাকিব খানের অসাধারণ পারফরমেন্স তো আছেই। আমি জানি না, হয়তো আমার ফেভারিট জনরা হওয়ার কারণে মুভিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এই মুভির হাইপ আমি আশেপাশে কেন জানি দেখছি না। দরদ বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় বানানো, অন্য দেশের সাথে কোলাবোরেশন করেও যদি আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যায়, তাহলে সেটা খারাপ কিসের? এমন এক্সপেরিমেন্টাল মুভি আমাদের দেশে আরও হওয়া দরকার। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কাছে মুভিটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।